দিয়েন মউত ইয়ার নাম কি মউত কারণ ইমানদার রূহ কবদনের সাথে সাথে ফেরত চলো রুইয়ান লই যাইন আল্লাহর কুদরতের কদমত রাখি কইলে মুমিন আল্লাহ দিদার খবর যাইবার আগে আজও খবর আজও জানা নয় আজও জানা নয় এখনো গোসল ন দেয় এখনো কখন ন ভিজায় এখনো কবর ভিতর ন যায় আল্লাহ আল্লাহ মুমিন আল্লাহ দিদারে কি কই ইয়ান একমাত্র উসিলা মউত ইয়ান উসিলা কি মউতের দ্বারা হইছে বাস আল্লাহর দিদার আনার পরে এখন ইন্দি গোসল কফন জানাজা শেষ করি জিসিম কবরত দফন করে জিসিম কবরত দফন করে আল্লাহ হতে এই রুল নো আর দিদার হই এখন রুবান জিসিম তো কবরত গই এই রুরে তোমারা যে জিসিম তো নাইনো এই রুর আবার জিসিম দিয়ে ইউ এ কথাটা দফনের পরে আসসালামু আলাইকুম ইয়া হাদাল কুবুর আর রু তো জিসিম আগি রু তো জিসিম আগি এখন সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এনিয়ে তাইনের পরে মন কর নকির আগি কিয়েছি এখন ওনারা জানন দে ওনারা তো মুখুত্ব আছে ওয়াজিং করে দেয় দিন ওনারা তো মুখুত্ব আছে এগিন কি হর মান রব্বকুম তোমার প্রভুকে ঠিক আছে আল্লাহ ইয়ান ফার্স্ট টার্মিনাল পরীক্ষা ইয়ান ফার্স্ট টার্মিনাল পরীক্ষা আমা দিনুকা তোমার দিন কি ইবেন ইয়ান সেকেন্ড টার্মিনাল মিড টার্মিনাল এনে ভাল করলেও ভালো ফেল করলেও হন কারণ তুমি বাই করে দিত ফিল করলেও কারণ তুমি বাই করতো না হাজার হাজার এখন চলো তো যদি জবাব দিতে পারছো তো হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যোগাইব ইমি আবার যোগাইব সেকেন্ড টার্মিনালে যাব যদি জবাব দিতে পারছো তো বাড়া হতা কিন্তু আল্লাহ হতে আল্লাহ আর উম্মত যদি বললে দুই জবাব দিন ফেললো তারা যেন আজাব নয় ফান এ কারণে এই দুই জবাবের কারণে ফন মইয়তুর আজাব হইতো ন এই দুই জবাবের কারণে ফন মইয়তুর আজাব হইতো না এখন ফাইনাল পরীক্ষার ফলাফল লই ফলাফল কি এন্ড আমা কুনতা তাকুল ফি হক্কে হাযা হা রাসূল আরে রাসূল নাই এন্ড হাযা রাজুল পরীক্ষা তো ये পরীক্ষা ইমতিহান গা খবরেন কি ইমতিহান গা পরীক্ষার হল কুজল্লা দেয়া এই নুরানি চেহারাওয়ালা দেখতে লাগবে দে এই তোমার খবর দেখা যা দিবে নূর যার চেহারা মুবারক নুরানি কোন চেহারা মুবারক ওবা এই আদম আলাইহিস সালাম বেড়ি দিবা নাই না কি দিবা নাই ফুজা দলে দেখেন শরম তখন দরকার নুরানি নবী বতরে এসে দে নুরানি নবী এসে দে এই আদম আলাইহিস সালাম তুন আদম আলাইহিস সালাম এসে দে আন নবী তুন আর আদম আলাইহিস সালাম এসে দে আন নবী মেডিয়ার আর নূরের সবার এনে গরমের দরকার নাই শুধু দূর মানিল আদম আলাইহিস ওবা কেন হতা খেয়াল গরম আম গাছন মিদি আম দৈর্য দে আম এ আম ফাইজি গাছত তুন আম ফাইজি হনা গাছত তুন আম ফাইজি গাছত তুন আবার গাছ ফাইজি আমত তুন গাছ ফাইজি আমত তুন আর আদম আলাইহিস সালাম তুন আর নবী ভাই আর আন নবী তুন আদম আলাইহিস সালাম কর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা শাহেনশাহ শ্রীকোট আলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আলে সুন্নাত হযরতুল আল্লাহ ওয়াল হাজ মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সওয়াল और नूरानी चेहरा वाला जार चेहरा मुबारक नूरानी बरोबर এখন চেহারা মুবারক চুল মুবারক কৃপা মাথা না চুল মুবারক দাড়ি মুবারক দাঁত
মুবারক, হাত মুবারক, নখ মুবারক, কদম মুবারক, পসিনা মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, যার আপাদ মুস্তক নূর আর নূরানি। এই নূর সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? এই নূর সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? আপনারা কি আমার একটি কথা, মানুষ সব ওয়াজ মনে রাখতে পারে না। এই যে কথাটা এখন বলবো আপনারা কি একটু খেয়াল করে শুনবেন। তখন যে ভাগ্যবান উম্মত আশেক উনি তো বলে দেবেন যে আমাকে কেন এত ইমতিহান করতেছো, আমি তো সারা জীবন এই নবীর কদমে অতিবাহিত করেছি, আমি এই নবীর উম্মত, এই নবীর গোলাম, এই নবীর উপরে দরুদ পড়েছি, সালাম পড়েছি, সুতরাং আমার নবীর পরিচয় নেওয়ার দরকার তো নাই, শুনো আমি পরিচয় দিচ্ছি, পরিচয় দিয়ে ফেলবেন। এটি হলো স্বাভাবিক কথা, কিন্তু একটা মহব্বতের কথা আছে। ইয়ে বললাম যে স্বাভাবিক হাদিসের কথা, কিন্তু একটা প্রেমের কথা আছে। মামলা এসবই হতে পারে, এরকমও হইতে পারে যখন মন কারণ কি সওয়াল করবে তুমি চিনো কিনা। আমার প্যারা নবী বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইন্নী লা আরিফুহু, যেই উম্মত আমার উপরে দরুদ পড়ে আমাকে সালাম পেশ করে, ইন্নী লা আরিফুহু, আমি তাকে অবশ্যই চিনি, অবশ্যই চিনি, অবশ্যই চিনি। আমাদের উত্তর এলাকার যিনি এমপি আছেন তিনি যদি বলেন আমি মাওলানা হাসান রাজাকে চিনি, তাহলে একটু লাভ হবে না? অবশ্যই চিনি। তো মহব্বতের তাকাদায় ওই কবরের মধ্যে যখন মুনকার নকির বলবে তুমি চিনো কিনা, হয়তো দয়ার নবী এটাও তো বলতে পারেন আয় মুনকার নকির তোমার সওয়ালের দরকার নাই, আমাকে চিনে কিনা তোমার সওয়াল করার প্রয়োজন নাই। আমি নবী বলতেছি যে আমার উপরে দরুদ সালাম পড়ে, তাকে আমি নবী চিনি। তখন যারা আমার নবীর উপরে দরুদ পড়েন, যারা আমার নবীকে সালাম পেশ করেন, তখন তাদের কি শান হবে, স্বয়ং আমার নবী তাদের জিম্মাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আমার নবী বলেন মামাতি শরীফ গেলেন, গিয়ে আমার নবীকে সালাম পেশ করলেন, কিন্তু মদিনা শরীফ যাবার সময় এলাকার একজন লোক বললেন আল্লাহ নবীর দরবারে আমার সালাম পৌঁছাবে, আল্লাহ নবীর দরবারে আমার সালাম পৌঁছাবেন, এই আমানত দিল, এই জিম্মাদারি দিল। কিন্তু হযরত আবুল আব্বাস যে কয়দিন দরবারে রিসালতে রাসূলে পাকের দরবারে যে কদিন ছিলেন, তিনি জিয়ারত করেছেন, সালামি পেশ করেছেন, মসজিদে নববীতে নামাজ পড়েছেন, কিন্তু ওই দায়িত্ব আদায় করার কথা স্মরণ ছিল, খেয়াল ছিল না। রাসূলে পাক থেকে বিদায় নিয়ে হজের জন্য মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেছেন। মক্কা শরীফের দিকে পথের মধ্যে হঠাৎ করে স্মরণ পড়ে গেল, আল্লাহর ওই অমুক বান্দা তো আমাকে বলেছিলেন নবীজির দরবারে সালাম পেশ করার জন্য, আমি তো আমার দায়িত্ব পালন করতে পারিনি। স্মরণ করার সাথে সাথে কাফেলার ভাইদেরকে বললেন, ভাইয়েরা আপনাদেরকে খুদা হাফেজ, আপনাদেরকে আল্লাহর হওয়ালা করলাম, আমি আর যাব না মক্কা শরীফে। মক্কা শরীফের তওয়াফ, আরফা মিনা মুজদালিফার উকুফ, হজের কার্যক্রম আল্লাহর উপরে সুপর্দ, আমি আবার মদিনা মুনাওয়ারায় আমার নবীজির দরবারে ফেরত যাব, আমি আমার দায়িত্ব পালন করব, আপনারা আমাকে রুখসত দেন, আমি আপনাদেরকে রুখসত দিলাম। কাফেলা চলে গেল মক্কা শরীফের দিকে। হযরতে আবুল আব্বাস রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় আমার নবীর রওজা পাকে আসলেন, আসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আপনার এক দিওয়ানা, আপনার এক আশিক, আপনার এক পাগল আপনাকে সালাম দিয়েছিলেন, আমি সেই আমানত আদায় করতে পারি নাই, তাই আমি সেই আমানত
আদায় করার জন্য আপনার দরবারে ফেরত এসেছি। আপনার ওই আশেক উম্মতের সালাম আপনি কবুল করুন। দায়িত্ব আদায় করলেন, ওয়াফাদারি পুরা করলেন, মসজিদে নববীতে গিয়ে অবস্থান করলেন। একাকী 300-350 মাইল মদিনা শরীফ থেকে মক্কা মুকাররমা একাকী কিভাবে সফর করবেন, বড় ভয়ানক অসুবিধার মধ্যে পড়ে গেছেন। মসজিদে নববীতে অবস্থান করতেছেন, হঠাৎ করে ঘুমে তন্দ্রা ঘুম লেগে আসলো। হায়াতুন নবী রহমতুল্লাহ আলামিন রওজা মুবারক থেকে এসে ডাক দিলেন, ইয়া আবুল আব্বাস, ইয়া আবুল ওয়াফা, হে আবুল আব্বাস, আবুল ওয়াফা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল আব্বাস, আমি তো আবুল ওয়াফা না। আবুল ওয়াফা মানে হে ওয়াফাদার উম্মত, আবুল ওয়াফা মানে হে ওয়াফাদার উম্মত, তুমি তোমার হজের পরোয়া করো নাই, খানায়ে কাবার তওয়াফের পরোয়া করো নাই, আরফা মিনা মুজদালিফার পরোয়া করো নাই, হজরে আসওয়াদের চুমার পরোয়া করো নাই, সাফা মারওয়ার সঈর পরোয়া করো নাই। আমার আমানত আদায় করার জন্য তুমি ফেরত হয়েছো। হে আবুল আব্বাস, হে আবুল ওয়াফা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবুল আব্বাস, আবুল ওয়াফা নয়। নবী বলেন, আমি তোমাকে ওয়াফাদার ঘোষণা দিলাম, তুমি আমার ওয়াফাদার উম্মত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি এত পেরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব তো আদায় করেছি, কিন্তু মক্কা শরীফ তো আল্লাহর ঘরে যাওয়া হলো না। তোমার আল্লাহর ঘরে যাওয়া হয় নাই, আসো আমার সাথে। আমার নবী হাত ধরলেন, আমার প্রিয় নবী হাত ধরলেন, হাত ধরে বলেন, আবুল ওয়াফা তুমি আসো। চোখ খুলো। সামনে যখন চোখ খুললেন দেখলেন খানায়ে কাবা বাইতুল্লাহ। আমার নবীর হায়াত দেখেন, আমার নবীর পাওয়ার দেখেন। দুনিয়ার মধ্যে যে পাওয়ার, রওজা পাকের মধ্যে এখনো সেই পাওয়ার, সেই হায়াত। সুতরাং এই কারণে আমরা আমার নবীর উপরে ঈমান রাখি, হায়াতুন নবী। কি রাখি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায়াতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতও তোমাদের জন্য উত্তম, আমাদের মওতও তোমাদের জন্য উত্তম। ফাইন রাইতু খায়রা তুরাদু আলাইয়া আমালুকুম, হাদিসে পাক। তোমাদের আমল আমার সামনে পেশ হয়। তোমরা নামাজ পড়লে আমি দেখি, রোজা রাখলে আমি দেখি, হজ করলে আমি দেখি, যাকাত করলে আমি দেখি, দরুদ পড়লে আমি দেখি, সালাম দিলে আমি দেখি, শুনি। তোমাদেরকে দেখি যে অবস্থানে তোমরা থাকো। ফাইন রাইতু খায়রা, তোমরা যদি ভালো আমল করো, এই অবস্থা যখন আমি দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর দরবারে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করি, তোমাদের জন্য দোয়া করি। ওয়াইন রাইতু গায়রা, ওয়াইন রাইতু গায়রা, যদি আমি ব্যতিক্রম দেখি, তোমার আমলের মধ্যে নড়বড় দেখি, শরীয়ত বিরোধী দেখি, আল্লাহ রাসূল বিরোধী দেখি, তখন আমি রওজা পাকে তোমাদের জন্য আল্লাহর দরবারে হাত উঠাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার উম্মত না বুঝে গুনাহ করেছে, আমি নবী তোমার কাছে মাফ চাচ্ছি। না মাফ গুনাহ করি আমরা, মাফ চাই আমাদের নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো? আমরা গুনাহগার, আমাদের সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে বামে গুনাহ, উপরে নিচে গুনাহ। বদ সহি, চোর সহি, আজেজো নাকারা সহি। बद सही, चोर सही, आजिज नाकारा सही है, वो कैसा ही सही है करीमा तेरा। आय আমাদের বকশিশ करने वाला आका नबी, আমরা যত পাপী হই আপনারই উম্মত। সুতরাং অনেক কথা আমরা শুনেছি, আজ আমাদের মেহমানের জবানে মূল্যবান কথা, সেগুলোকে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর আমার নবীর কিছু অনুভূতি আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর মহব্বত, আমার নবীর প্রতি তাজিম, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর সুন্নতের আমল, নবীর অনুসরণ আমরা যদি করতে পারি, আজ যারা নবী বিরোধী কাজ করে উম্মতকে কলঙ্কিত করতেছে, উম্মতকে কলঙ্কিত করতেছে। আরে মুসলমান কোনোদিন জঙ্গি হইতে পারে না, মুসলমান তো শান্তির অগ্রদূত, মুসলমান তো শান্তির অগ্রদূত। আর এই মুসলমানদেরকে জঙ্গিবাদ বলতেছে কিছু মানুষ তাদের ক্ষীণ স্বার্থ উদ্ধারের জন্য। আমরা তাদের এই সমস্ত কার্যক্রমকে ঘৃণা করি। ইসলামের মধ্যে কোন রকমের মানুষের ক্ষতিকর কোনো কাজে ইসলাম মানুষকে উৎসাহিত করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদর্শবান হওয়ার জন্য তাকে দিয়েছেন। আমার নবীর আদর্শ অনুসরণ করে সারা পৃথিবীর মধ্যে আজ শান্তি লাভ করতেছে। আমরাও যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদেরকেও শান্তি দেবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করুন আমিন। এবং এই মজলিসের সওয়াব যে দুই মহান হস্তির নামে পাককে স্মরণ করার জন্য ওরস মুবারকের আয়োজন হয়েছে, হযরতে নওয়াব আলী শাহ, হযরতে রাজ্জাক আলী শাহ, আল্লাহ তাদের রূহ পাকের মধ্যে সওয়াবগুলো আপনি পৌঁছাই দিন। আল্লাহুম্মা জাল কবরাইহিমা রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ সাকাল্লাহু সারাহুমা ওয়াজআল জান্নাতা মাসওয়াহুমা ওয়ালবিসহুমা লিবাসাল জান্নাহ ওয়াফরিশ লাহুমা ফিরাশাল জান্নাহ ওয়াদখিলহুমা ফি জাওয়ার রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াজআল জান্নাতা منزلهما ومسكنه ومحله مأواهما يا رب العالمين وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته وإترته أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين। মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সামনে নুরানি রুহানি তাকরীর পেশ করলেন জমিতুলবালা জাতীয় মসজিদের সম্মানিত খতিব, এশিয়া উপমহাদেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সুন্নি জনতার নয়নমণি আলহাজ অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরি সাহেব এখন আপনাদের সামনে নুরানি রুহানি তাকরীর পেশ করবেন। উরকিরচর জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অনর্বর্ষী বক্তা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাসান রেজা মদ্দুজিল্লুল আলী, হাসান রেজা মদ্দুজিল্লুল আলী। আপনারা আমার সাথে একবার নারা ধরুন, সুউচ্চ কণ্ঠে বলবেন নারায়ে তাকবীর। হচ্ছে না, বড় করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহে বিলায়ত, শাহেনশাহে মদিনা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাসান রেজা মদ্দুজিল্লুল আলী, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত।
পানি পিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه میں نثار تیرے کلام پر ملیوں تو کس کو زبان نہیں میں نثار تیرے کلام پر جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں وہ کمال حسن حضور ہے وہی نور حق وہی ذل رب وہی نور حق وہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب نہیں انہی کی مل کب آسمان نہیں انہی کی مل کب آسمان کہ زمین نہیں کہ زمان نہیں وہ کمال حسن حضور ہے وہی لامکاں کم کی ہوئے سر عرش تخت نشین ہوئے وہی لامکاں کم کی ہوئے سر عرش تخت نشین ہوئے وہ نبی ہے جسے کہے یہ مقام وہ نبی ہے جسے کہے یہ مقام وہ خدا ہے جس کا مقام نہیں وہ نبی ہے جسے کہے یہ مقام وہ خدا ہے جس کا مقام نہیں وہ کمال حسن حضور ہے উপস্থিত ولی کامل شاہ صوفی حافظ نواب علی شاہ رحمت اللہ علیہ ও হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির 59তম আজকের এই বার্ষিক উর্তফাক উপলক্ষে পাহাড়তলী ফকির তালুক দরবার শরীফের এই আঙ্গিনায় আজিমুশ শান নূরানী ঈমানী ইরফানী মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য ছোট ভাই হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য লখতে জিগার শাহজাদা আল্লামা আলহাজ মোহাম্মদ আশরাফুল আলম সাহেব কিবলা আহমদ আজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের মেহমানে আলার দায়িত্ব পালন করে গেলেন, যার সুললিত কণ্ঠে ইংরেজি ভাষা দিয়ে আমাদেরকে বক্তব্য পেশ করলেন সুফিবাদ নিয়ে
শানে বিলায়ত নিয়ে সুদূর লন্ডন থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ আহমদ আদ-দাব্বাগ সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করে গেলেন মুজাহিদ দ্বীন মিল্লাত মুনাজির আহলে সুন্নাত উস্তাদ ও উস্তাদরা সাথীরা খতিবে বাঙ্গাল ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী মাহফিলে তাশরীফ ফরমা অসংখ্য উলামায়ে কেরামরা সমাবেত হাজিরিন পর্দার আড়ালে বসে ওয়াজ শুনতে লাগলেন আমার পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মুনিব আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে বিগত বছরের মতন আমি গুনাহগার নাচে শরীক হতে পারলাম শামিল হতে পারলাম এই যোগ্যতাটুকু এই বছরও যে মুনিব আমাকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষ থেকে বলতে হয় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে এসে গেলেন বসে গেলেন মাহফিল ভরপুর হয়ে গেল যে মুনিব পরওয়ারদিগার হযরতে শাহ নওয়াব আলী হযরতে দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দুই জাতের প্রীতিয়ার ভালোবাসা নিয়ে আজকের এই মাহে সফর মাসের এই তৃতীয়তম তারিখে আসার বসার হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার এই যোগ্যতাটুকু যে মুনিব আপনাদেরকেও দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ মুবারকবাদ জানাই এলাকাবাসীদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় আজকের এই মাহফিলটুকু বছরের পর বছর হয়ে 59তম বছর আজকে বিদায় নিতে লাগলো আলহামদুলিল্লাহ জানাচ্ছি আমার আরাফাতের ভাই সহ এই মঞ্চের মধ্যে সুযোগ্য অতিথিবৃন্দরা যারা বারংবার এসে আবার বিদায় এসে আবার বিদায় এসে আবার বিদায় মঞ্চ একবার পূর্তি হয় আবার খালি হতে যায় আবার পূর্তি হয়ে যায় যে মুনিব আপনাদেরকে এই যোগ্যতার আসনটুকু দান করলেন তাদেরকেও মোবারকবাদ দিই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করলাম যে আয়াতটুকু বিগত সময়ে অনেক হুজুরদের কাছে শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন না তবে আজকে কিন্তু অন্য দিন থেকে সময় একটু কম নেব কারণ 11টায় আমার স্পিকার ছিল বন্দর থানায় আলহামদুলিল্লাহ বলেন না আমার শাহজাদার কাছে আমি বিনয় করেছি তারপরেও আমার আরাফাতের ভাই বলে আমার স্নেহভাজন বলে এই আন্তরিকতা লুপ্ত করতে পারলাম না হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা আছে সেহেতু অন্য সময় ওয়াজ শুনেছেন আজকে ওয়াজ নয় একটা করে দিয়ে আমি শুরু করেছি কারণ এতক্ষণ ধরে প্রথমে শুনলেন আল্লামা সৈয়দ আহমদ আদ-দাব্বাগ থেকে শানে বিলায়াত আর বিলায়াতের সূচনা শানে রিসালাত থেকে সুবহানাল্লাহ বলেন না ওলির দরওয়াজা বন্ধ না খোলা আর জোরে বলতে হবে নবীর দরওয়াজা বন্ধ না খোলা কিছুক্ষণ আগে হুজুরের কাছে একটা প্রশ্ন এসেছিল অনেক ভাইরা না বুঝে কথা বলেন ওয়াজ হাসান রেজা থেকে শোনার প্রয়োজন নাই সেই সময় মাটিও ছিল না সেই সময় নবী ছিলেন যে সময় আদম ছিল না হাওয়া ছিল না জগৎ ছিল না সেই সময় নবী ছিলেন সুবহানাল্লাহ বলেন না আপনি মাটি নিয়ে প্রশ্ন করবেন মাটি হলেই তো আরে মাটি তো ছিলই না সেই ওয়াজ আমি কেন করব আমার ওস্তাদজি রেখে দিলেন অনেকে সুযোগ দিলেন না না প্রশ্ন করার অধিকার আছে না আরো জোরে বলেন না অনেকেই এখনো এই সমস্যার মধ্যে আছি ঈমান হারিয়ে ফেলছি আজকে বেলায়েতের বলি নিয়ে আলোচনা হচ্ছে বলি কাদের কাছে যারা নবীকে নূর মানে তারাই তো বেলায়েতের বলি সুবহানাল্লাহ বলেন আমি গতকালকে এক প্রোগ্রামে এক প্রশ্নের সম্মুখীন হলাম কারণ 18 তারিখ এসেছি সৌদি আরবের জমিন থেকে 19 তারিখ থেকে সূচনা প্রতি রাতটা আমার জন্য দিন আলহামদুলিল্লাহ তবে যতগুলো হুজুর এখানে ছিল আছে ওদের কাছ থেকে মুঠেও না বরঞ্চ হুজুরেই হতে পারেনি হুজুরের কভারটুকু পড়েছি আলহামদুলিল্লাহ অন্তত কিছু বলতে না পারলেও আমার উস্তাদজি একটা সুন্দর নোকতা পেশ করলেন যে আমরা না হই চিনব না রসুলকে রসুল তো আমাদেরকে চিনে ঠিক না আরে বাবারা উল্টাও তো হতে পারে এই মুনকির নকিরের গোষ্ঠীরা তোমরা তো প্রশ্ন করলে নবীকে চিনে কিনা কিন্তু তোদের সেই প্রশ্নের উত্তর আমার উম্মত কেন দেবে আমি মুস্তাফা তোকে চিনি বন্ধুরা আমার এই
কথা কি কোনো অযৌক্তিকতা আছে? কারণ নবী আমাদেরকে চিনেন কিনা, সেজন্য আল্লাহ বলতে লাগলেন, আমার পীর সাহেব কেবলা যিনি শুধু লন্ডন থেকে এসে আমাদেরকে তাকরীর শোনাইলেন, উনি একটু করে এক্সকিউজ লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আরো জোরে বলতে হবে। তাফসীর করতে লাগলেন, বশীর কহিয়ে নযীর কহিয়ে উনি সিরাজে মুনীর কহিয়ে, বশীর কহিয়ে নযীর কহিয়ে উনি সিরাজে मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब भी बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी में भी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सलातुल्ला उन्हीं की दर से खुदा मिला है, उन्हीं से उसका पता मिला है। ভাইয়ের প্রশ্ন ছিল যে, বন্ধুরা আমার, নৈরাকার খোদা আকার বড় পান্না, নৈরাকার খোদা পর্যন্ত যাওয়ার ক্ষমতা দুনিয়ার জগতে কারো কাছে নাই। কারো কাছে আছে? জিবরিলের কাছে আছে, আজরাইলের কাছে আছে, মিকাইলের কাছে আছে, ইসরাফিলের কাছে আছে, আদম ও সফিউল্লাহর কাছে আছে, ঈসা রুহুল্লাহর কাছে আছে। এই নবীর গোষ্ঠীরা শুরু থেকে শেষ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছে, জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়। নবীর দলেরা বলে, আদম ও সফিউল্লাহ আমাদের বাবা। ওরে আমার উম্মতরা, আমার সন্তানেরা, আমার কাছ থেকে জানতে পারবি আল্লাহর নিদর্শন জান্নাত, ওই জান্নাত আমি ছিলাম। সুবহানাল্লাহ। আদম বাবা, জান্নাত যিনি বানাইলেন উনি সম্পর্কে আপনি জানেন না? বলে যে না না, আমি আদম আল্লাহ তৈরি করার পরে জান্নাত দান করলেন সত্য কথা, কিন্তু খোদা দান করার তথা খোদা আছে, খোদার পরিচয় কিন্তু আমি আদম জানি না। আদম সারেন্ডার করলেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহ সব চাইতে মুসা কালিমুল্লাহ এক একজন নবীর কাছে এক একটি মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইলেন, ঠিক কিনা? সমস্ত নবীর মুজিজার মধ্যে এক একটা আলোক আলোক করে শান আছে, কিন্তু আমার নবীর মামলাটা যখন আসলো, খবরদার নবুয়তের রাসূলের মামলা যখন হলো, আল্লাহ চিৎকার দিয়ে এলান দিলেন, সমস্ত নবী এক পাল্লায় রাখো, আমার মুস্তাফাকে আরেক পাল্লায় রাখো। কার পাল্লা বাড়ি হবে? আরো জোরে বলেন না। জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী চিৎকার দিয়ে এলান দিতে লাগলেন, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, সারে নবিयों का हमारा नबी, सारे नबियों का आका सबसे हमारा सबसे बात आसमानों पर सब नबी रह गए, आसमान
पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बात ওরে জগতের বন্ধুরা, আল্লাহ এলান করতে লাগলেন, এই অদৃশ্যের খবরদাতা, ইয়া আইয়ুহান নবী, জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কে হতে পারে? যে গায়বের খবর দিতে পারেন। বন্ধুরা আমার, নবীর তরজমা যারা করে তারাই তো বলি হয়, সুবহানাল্লাহ বলেন না। হযরত নওয়াব আলী শাহ, হযরত পীর রাজ্জাক আলী শাহ দুই জাতের কাছে জিজ্ঞাসা করলেন, না না এলান করে দেয় আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীর বেলায়েতের বলি কে হয়? আমার নবুয়তের দুই পা কদম মোবারক যাদের গর্দানে রাখতে পারে, বলে বলুন সুবহানাল্লাহ। বেলায়েতের বলিদের কাছে জিজ্ঞাসা করেছে, না না নবুয়তের কদম তো আমার গৌসুল আজমের কাছে, আর গৌসে পাকের দুটো কদম আমরা বেলায়েতের বলিদের কাছে। বক্তব্য দিয়ে বলে গৌসুল আজম পিরানা পীর দস্তগীর কিন্তু শানে বেলায়েতের মাহফিল আজকে ওরসে হযরতে নওয়াব আলী, হযরতে পীর রাজ্জাক আলী, সেটা একটু ঠোস লাগাইতে হয়। নবুয়তের দরওয়াজা বন্ধ কিন্তু বেলায়েতের দরওয়াজা খোলা। ওলি কোত্থেকে হয়, ওলি কেমন করা হয়? আল্লাহ বলতে লাগলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কদম চললেন, নবুয়তের রাসূলকে মানলেন, নবী অদৃশ্যের খবরদাতা স্বীকার করলেন, নবীর নূর আল্লাহ যে বলে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেটাই বলল আমার আল্লাহ যেটি বলে সেটি বলো, জোরে না সুবহানাল্লাহ। আমি কেন এই আর সেই বলবো? ওরে জগৎবাসীরা নূর নিয়ে যখন গুত্তাগুত্তি চলে, আমি বলবো না জাতি সিফাতি এই আর সেই। লামকামের খোদা বললেন এক আয়াতে কারিমার মধ্যে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কুদরতের ভাষা দিয়ে সেই নূর বললেন, আমিও সেই নূর বললাম, জোরে বলুন সুবহান। ঠিক আছে না? আর জোরে বলেন না। নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার তৈরি কবে? লামকামের খোদার কথা দিয়ে নবী এলান দিতে লাগলেন, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমি আল্লাহ যে একজন আছি তার পরিচয় দিতে লাগলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল নবী আপনার কারণে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, নানা মার বাবা বানাইলাম, আদম ও সফিউল্লাহ বানাইলাম। হযরত কাজী আয়াজ স্পষ্ট এলান দিতে লাগলেন, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল বাক্তাত লাহুম ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়ালান নার, সুবহানাল্লাহ। না না না, কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না। ওয়ামা ফিহা, তখনই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তৈরি করে রেখেছি, জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, একটা কলি দিয়ে আম গাছ থেকে, গাছ আম থেকে, সুবহানাল্লাহ বলেন না। কথা শেষ। লামকামের খোদা বলতে লাগলেন, ইয়া আল্লাহ আগে তৈরি করলে শেষে কেনে দিলে, এখানে বলতে রাজের ব্যাপার আছে, উঁচু করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী তো হায়াতুর রাসূল, আখিরি নবী, নবী এলান দিলেন খাতিমুন নবী, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চুনি ছিল দুনিয়ার জগতের মধ্যে, এতক্ষণ তকরীর হলো শানে বেলায়েতের, শানে রিসালাত নিয়ে। কে বলেছে নবুয়তের রাসূল ব্যতীত এক বাঁচার উপায় আছে? অনেক পুরাতন কলি আলা হযরতের, একই কলির মধ্যে জোরে বলুন না সুবহানাল্লাহ। কড়ে মুনকির নকির সর पर न कोई हामी न कोई यावर, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सब मुश्किल जवाब में, बता दुआ कर मेरे पैगंबर के सब
दू पर्दा दिखा दू चेहरा सारा दुनिया আল্লাহ কোরআন কদমের মধ্যে থাকবে একে কোরআনের মধ্যে খুদায়ে কাহা রহে গজব पर खुले हैं बदकारियों के दफ्तर सुभान अल्लाह खुदाए कहा रहे गजब पर खुले हैं बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर कि तुम्हारा बंदा अज़ाब में बचा लो आकर शफीए महशर कि तुम्हारा बंदा अज़ाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुनिया खुले पावा जाए হাবিবো সাহেবু মালিক সাজাওয়ার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওলির মানা একটা মালিক ওলির মানা একজন বন্ধু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আল্লাহ ওলি কখন হয় বলে যে আমার নবী যাকে গোলাম বানায় লয় নারে তাকবীর নারে রিসালাত নারে কাউসিয়া শায়ে মদিনা উলামায়ে আহলে সুন্নাত আরেকটা নোকতা চাইতে গেলাম ওলি কখন হয় সুবহানাল্লাহ বলেন আমার মুস্তাফা যখন গোলাম বানায় লয় আমি বলছি আল্লাহর কোরআন বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আগে রাজি কর আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাব আল্লাহ তুমি রাজি হয়ে কি তৈরি করে দেবে বলে যে আমি রাজি হয়ে হযরত শেখ রাজ্জাক আলী বানায় দেব হযরত নওয়াব আলী শাহ বানায় দেব হযরত পীর বানায় দেব হাজা গরিবে নামাজ বানায় দেব গৌসুল আজম মেজবান্ডার বানায় দেব শাহে আমানত বানায় দেব শাহ মুহসিন আলিয়া বানায় দেব না 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 যখন প্রতিপাদন হয়ে যাবে তুই যা চাইবি আমি তা মকামের খোদা ইনসালানি লাউতিয়ান্নাহু হাত উঠার আগে আমি আল্লাহ তোকে দান করে দেব ঠিক কি না বন্ধুরা এটা কি ওলির শান না বলির শান আরো জোর দিয়ে বলেন না ওলি হতে গেলে সুন্নতে মুস্তাফার পায়রবি চাই সুবহানাল্লাহ রাসূল এতক্ষণ আগে হুজুর একটি ঘটনা বলেছেন নামাজ কোথায় রোজা কোথায় হজ কোথায় যাকাত কোথায় মাত্র কলমাটা পড়লেন আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না আরে বাবারা সেই কারণে জান্নাত তো পেয়ে গেলেন নয় নবী এলান দিয়ে দিলেন জান্নাত কি পাবো বলে যে আমার রাসূল এখন অনেকে বলে নবী গায়েব জানে নাকি নবী গায়েব জানলে কি খোদা কোথায় আরে ব্যাকুলের গোষ্ঠী তোর খোদা কোথায় লামকামের খোদা বলতে লাগলেন আমি আমার মুস্তাফাকে জানাই দিছি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কত জানাইলে বলে যে যিনি জানেন উনি তো নবী যিনি জানেন উনি নবী আর জানে বলে মানলে সে বেলায়েতের বলি যে বলে যে নবী জানে না সে বলি সুবহানাল্লাহ বলেন না আমি এই কথা কি নোকতা পেশ করতে লাগলাম যে অন্য কোনো কারণে নয় নবী সম্পর্কে এখনো প্রশ্ন আরে বাবারে নবী জানা নিয়ে তো বেলায়েতের বলি হওয়া যায় যতক্ষণ নবী জানা যাবে না আল্লাহ বলতে লাগলেন খবরদার আল্লাহ তুমি তো সবাইকে মাফ করো সবাইকে তুমি বন্ধু বানাও বলে যে হ্যাঁ বানাই আল্লাহ কাকে বানাও বলে যে আমার মন যাকে চাই ইয়া আল্লাহ আপনার মন কাকে চাই বলে যে আমার মুস্তাফা যাকে চাই আর মুস্তাফা কাকে চাই বলে যে আমার আলী যাকে চাই সেজন্য এলান হয়ে যাক বেলায়েতের গভর্নর শেরে খোদা আলী আলীর মোহর পড়তে হবে আলীর মোহর যখন লেগে যায় তখন অলি হয়ে যায় ঠিক কিনা বন্ধুরা সেজন্য অলির দরকার উজু অলি সে মিলা ও আলী সে মিলা অলি ব্যতিরেক আলী পাওয়া যায় না আলী ব্যতিরেক নবী পাওয়া যায় না ব্যতিরেক খোদা পাওয়া যায় না সেজন্য
হযরতে নওয়াব আলী সাহেব, হাফেজ রাজ্জাক আলী সাহেব, আজকে উরসে পাক হচ্ছে। আপনাদের গত বছর জবাব দিয়েছিলাম এই বৈঠক দিয়ে আপনাদের কি লাভ? খোদার রাসূল বলতে লাগলেন, বন্ধুরা আমার, এই বৈঠক দিয়ে তোদের লাভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি লাভ হয়ে গেল? যখন তোর মা থাকবে না, বাবা থাকবে না, বধূ থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না, সর্বপ্রথম আমার নবী সুবহানাল্লাহ खुदा ये कहेंगे हर एक अंबिया को ज़ुबान खोलने की इजाजत नहीं है। सुभानअल्लाह। আমি বলছি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সুবহানাল্লাহ বলেন না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহর কোরআন বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের মধ্যে টেপ লাগাই দেবে, মোহর লাগাই দেবে, মুখ সেলাই করে দেবে, বন্ধ করে দেবে। কিন্তু নবুয়তের শানের কারণে আল্লাহ বলবেন এই নবীর জাতরা তোমরা মুখ খুলতে পারবে না। ইয়া আল্লাহ, কেন কেন কেন? বলে যে আজকে কিয়ামতের ময়দান তো তোমাদের কারো জন্য নয়। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। ওরে জগতের বন্ধুরা, কিয়ামতের ময়দান আল্লাহ চিৎকার দিয়ে বলবেন এই নবীর তোরেরা সমস্ত গোষ্ঠীরা, জাত 18,000 মখলুকাত, মানব আর দানবরা, হুঁশিয়ার সাবধান, আজকে এই কিয়ামতের ময়দান কারো জন্য নয়। আল্লাহ কার জন্য বলো না, বলে যে একমাত্র আমার মুস্তাফার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাফার কি ব্যাপার? বলে যে অনেকে কেউ নূর বলবি, কেউ মাটি বলবি, নবীর ইলমে গায়েব জানে, আর কেউ বলবি জানে না। নবীর পরিচয় তোরা কতটুকু পেলি? আমি লামুকামের খোদা কিয়ামতের মাঠ করতে লাগলাম, শুধু নবী কি দুনিয়ার জগতে তোদেরকে পরিচয় দিই নাই। আজকে ময়দানে মাসর বানায় আদম সফিউল্লাহ হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদেরকে এক কাট্টা করে কোটি কোটি নবীর উম্মতকেও বিরাট সাজ তৈরি করে ময়দানে মাসর বানায় আমি মকামে মাহমুদে বসায় দেব, হযরতের সুরত নেব, আমার মুস্তাফার দিকে শাহাদাত আঙ্গুল লাগাই দেব। এই জগৎবাসীরা আমার নবীকে দেখো, দেখো নবীকে চেনো। আল্লাহ কেন বলে তোমরা তোদের নবী চিনো নাই, আজকে আমি কুদরতের আঙ্গুল দিয়ে আমার নবীকে চেনাই দেব।